থ্রি ডাইমেনশন কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে একটা প্রবলেম দেওয়া আছে, যেটা একটু টাফ হবে তোমাদের পক্ষে, কারণ ঠিক ভালোভাবে না করলে এগুলো তোমার করা একটু অসুবিধে আছে। এখানে কি আছে দেখো, এল অন বি দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেন 2x minus 2y plus 3z minus 2 equal to 0, এই একটা আছে, বুঝলে? আর এই একটা, এই দুটো প্লেন, এই দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন মানে যেখানে তোমার দুটো প্লেন ইন্টারসেক্ট করছে সেই লাইনটা, বুঝলে? এই সেই লাইনটা, এটা এল1। আবার এল2 বলছে যে আলাদা দুটো প্লেন, এটা বলে দিয়েছে যে প্লেনের তোমার ইকুয়েশন এই দুটো আছে এল2-র ক্ষেত্রে। এল2-র ক্ষেত্রে বলে এই দুটো, হ্যাঁ, দিয়েছে, তারও এইরকম লাইন অফ ইন্টারসেকশন আছে, সেটা এল2। এইবারে তোমার যখন দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন বের করতে হয় তখন কি তোমার প্লেনে কি দেয়া থাকে, নর্মাল টু দ্য প্লেনের তোমার ডিআর, ডিআর বলতে ডিরেকশন রেশিও দেয়া থাকে, বুঝলে? একটু তোমাদের বুঝতে, মানে যদি ভালোভাবে না করে থাকো তাহলে একটু অসুবিধা হবে। তোমার যে প্লেনের যে প্লেনটা থাকে তার ডিরেকশন রেশিও হচ্ছে নর্মাল টু দ্য প্লেন, মানে পারপেন্ডিকুলারলি, বুঝলে? রেশিও, ডিরেকশন রেশিওটা পারপেন্ডিকুলার। এই যে যদি প্লেন থাকে, এই প্লেনের তোমার পারপেন্ডিকুলার ডিরেকশন রেশিওটা হচ্ছে এরকম পারপেন্ডিকুলার। তাহলে এই দুটো প্লেন আছে, দুটো প্লেনের তোমার ডিরেকশন রেশিও হচ্ছে প্রত্যেকটার পারপেন্ডিকুলার, বুঝলে? মানে নর্মাল। তাহলে এই দুটো নর্মাল আমরা যখন দুটো, তাহলে দুটো প্লেন আছে, দুটো প্লেনের যখন আমি এটা বের করব, তোমার বের করতে যাব দুটো প্লেন, ধরো এই একটা প্লেন বলেছে, এই একটা প্লেন বলে দিয়েছে, বুঝলে? আমি এটা দেখাচ্ছি আর তার যে লাইন অফ ইন্টারসেকশনটা হবে এইটা, বুঝলে? পারপেন্ডিকুলার, দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে লাইন অফ ইন্টারসেকশন। তাহলে ধরো লাইন অফ ইন্টারসেকশন হচ্ছে এইটা, এদের প্রত্যেকের ধরো এর ডিরেকশন রেশিও দেওয়া আছে, এই প্লেনেরও ডিরেকশন রেশিও দেওয়া আছে, এইটাই হচ্ছে তোমার লাইন অফ ইন্টারসেকশন। তাহলে এখানে যদি n1 হয় এর তোমার ডিরেকশন রেশিও, এখানে যদি n2 হয়, এটা তোমার ডি, যদি d1 হয় তাহলে এখানে কি হবে, মানে তোমার এর এটা কি হবে, তোমার এর ডিরেকশন রেশিওটা কি হবে, এটা বলে তোমার ডিরেকশন ভেক্টর, বুঝলে? এইটা হচ্ছে ডিরেকশন ভেক্টর আর এটা নর্মাল ভেক্টর, বুঝলে? নর্মাল ভেক্টর। এইবারে ডিরেকশন ভেক্টরটা বের করতে গেলে সবসময় d1 ইকুয়াল টু হবে n1 ক্রস n2, এইটা মনে রাখবে। এটা কি হচ্ছে তোমার ডিরেকশন ভেক্টর, মানে এই লাইনের ডিরেকশন ভেক্টর, বুঝলে? আর এগুলো হচ্ছে তোমার নর্মাল ভেক্টর। তাহলে লাইন অফ ইন্টারসেকশনটা বের করতে গেলে এইখানে আসতে হবে, বুঝলে? তাহলে এবারে দেখো, তাহলে এবারে কি হবে, এখানে বুঝতে পারলে তো? তাহলে এখানে যদি l1 হয়, এই দুটোর ক্ষেত্রে এখানেও l2 হবে, বুঝলে? l1 হয়ে গেলে তারপরে l2 করব, ঠিক আছে? এই দুটোর ক্ষেত্রে l2, ওই রকম আবার দুটো প্লেন আঁকবো, একে ওই একই। আমার আঁকার দরকার নেই, তোমরা এইটা বুঝতে পারলেই মোটামুটি বুঝতে পারবে এটা লাইনের, হ্যাঁ, এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার, বুঝলে? এইটা প্রত্যেকটার সঙ্গে পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে তোমার লাইনের মানে ডিরেকশন ভেক্টর, মানে এই লাইনের, বুঝলে? আর এর হচ্ছে n1 হচ্ছে এর প্রত্যেকটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, বুঝলে? এবারে লাইনের এটা বের করতে গেলে সবসময় ওর সঙ্গে এইটা যেই হোক আর কি, হ্যাঁ, এটা ধরো থিটা, d1 ইকুয়াল টু কী হয়, d1 ইকুয়াল টু n1
n2 সাইন থিটা, মনে আছে তো? হ্যাঁ, যাই হোক, আর কি তোমাদের এতটা করার দরকার নেই। তাহলে এখানে n1 ইন্টু n2, তাহলে সলিউশন দুটোর, এটা মুছে দিচ্ছি, বুঝলে? তাহলে দুটো লিখি, কারণ এটা একটু দেরি হবে তোমাদের করতে, কারণ অনেকটা বড় হবে, বুঝলে? তাহলে এখানে 2x মাইনাস 2y প্লাস 3z মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এর n1 কত হবে? n1 এটা হচ্ছে l1 এর জন্যে, বুঝলে? l1 এর জন্যে এর হচ্ছে তোমার নর্মাল ভেক্টর, নর্মাল, হ্যাঁ, একটুখানি লিখে দিই, নর্মাল ভেক্টরের জন্যে n1 ইকুয়াল টু কী হবে এখানে বলো? এখানে 2 এর ডিরেকশন রেশিও কি? 2 মাইনাস 2 3, তাই তো? এখানে এইটার ক্ষেত্রে কি হবে? x মাইনাস y প্লাস z প্লাস 1 ইকুয়াল টু 0। এর নর্মাল ভেক্টর কি হবে? n2, তাই তো? এখানে কি হবে? 1 মাইনাস 1 আর 1, তাই তো? তাহলে এক্ষেত্রে তোমার ডিরেকশন ভেক্টর মানে এই লাইনের ডিরেকশন রেশিও, লাইনের ডিরেকশন রেশিও কি হবে? লাইনের l1 এর d1 ইকুয়াল টু, ডিরেকশন ভেক্টর লেখো, ডিরেকশন ভেক্টর একটু বুঝতে হবে, এই লাইনের কিন্তু আমি বের করছি, বুঝলে? d1 ইকুয়াল টু n1 ইন্টু ক্রস ভেক্টর আর কি, n2 ক্রস ভেক্টর ইকুয়াল টু, এটাকে লেখা যাবে কি? লেখা যাবে ডিটারমিনেন্ট বসাও i j k, তাই তো? ইউনিট ভেক্টর ইকুয়াল টু কত হবে? এখানে 2 মাইনাস 2 3, 1 মাইনাস 1 1। এবারে বসাও এখানে, এটা মুছে দিচ্ছি, বুঝলে? আর রাখবো না ওটা, কারণ জায়গার একটু হবে। এবার তোমরা বুঝে গেছো লাইন ভেক্টর, কারণ l1 এর জন্যে, l1 লাইনের জন্যে এটা বের করছি, বুঝলে? ডিরেকশন ভেক্টরটা বের করছি ইকুয়াল টু i যে মাইনাস 2, হ্যাঁ, প্লাস 3, তাই তো? মাইনাস যে যখন হবে তখন মানে 2 মাইনাস 3, তাই তো? প্লাস যে, এখন তোমার ডিটারমিনেন্টটা আমার নতুন করে আর বোঝানোর সুযোগ নেই কিন্তু, বুঝলে? এটা কে কত হবে? এখানে তোমার কে মানে মাইনাস 2 প্লাস 2 ইকুয়াল টু কত হয়? i প্লাস জে, তাই তো? জে প্লাস এটাও লেখো 0 ইন্টু কে, এই থাকলো। তাহলে l1 এর জন্য ডিরেকশন ভেক্টর হলো এইটা, ঠিক আছে? l1 এর জন্য ডিরেকশন ভেক্টর হচ্ছে এইটা, খুব মন দিয়ে দেখতে হবে। এবারে এইটার জন্যে l2 জন্য কি হচ্ছে? নর্মাল ভেক্টর, আর লিখছি না আমি, এইখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। না, এটা লিখে দিই না তো তোমাদের l2, তাই তো? x প্লাস 2y মাইনাস জেড, তাই তো? মাইনাস জেড মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে
n3 লেখো, বুঝলে, n3 ইকুয়াল টু এর হচ্ছে নর্মাল ভেক্টর, বুঝলে, কী হবে 1 2 আর -1, তারপরে 3x -y প্লাস 2z -1 ইকুয়াল টু 0, n4, তাই তো, n4 কত, n4 ইকুয়াল টু হচ্ছে 3 -1 আর 2, তাই তো, এই হলো। এবারে L2 এর ক্ষেত্রে তোমার ডিরেকশন ভেক্টর, ডিরেকশন ভেক্টর মানে ওই এই যে ছবিটা এঁকেছিলাম না, লাইন যেখানে মিট করছে এইরকম, হ্যাঁ, সেইটাই হচ্ছে তোমার লাইন আর কি, বুঝলে, সেইটাই বের করেছি, বুঝলে, ওটা হলো L1 এর জন্যে, বুঝলে, যেখানে মিট করছে। আর এখানে ডিরেকশন ভেক্টর ফর L2 ইকুয়াল টু কী হবে, এখানে D2 করো ইকুয়াল টু n3 ক্রস n4, তাই তো, এই একই রকমভাবে করো I J K, তাই তো, একটু ধারণা থাকতে হবে, না তো হবে না কিন্তু, কারণ এই ধরনের প্রবলেম তোমার না করলেও উপায় নেই, তুমি নাম্বার ছেড়ে চলে আসবে। এখানে কি হবে 1 2 -1, এখানে 3 -1 2 ইকুয়াল টু কত হবে, দেখো কত হবে, এখানে I 4 -1, তাই তো, এই দুটো গুণ করো, 4 -1 মাইনাস জে, মাইনাস হচ্ছে এখানে, তোমরা এই যে ফর্মুলা নিশ্চয়ই জানো, ডিটারমিনেন্ট এখন বোঝানোর সময় নেই। এবারে এইভাবে বাদ গেলো, এইভাবে বাদ গেলো, তাহলে এখানে 2, এখানে প্লাস 3 প্লাস কে, তাহলে এখানে হলো -1 আর -6 ইকুয়াল টু কি হলো, মাইনাস না, মাইনাস কোথায়, 3i মাইনাস 5j প্লাস এখানে হচ্ছে -7k, তাই তো, তাহলে L1 এর ডিরেকশন ভেক্টর এই হলো, L2 ডিরেকশন ভেক্টর এই হয়েছে, তাই তো। এইবারে দুটো লাইন যখন একই প্লেনে, এখানে কি বলেছে, এখানে কি বলছে, দেন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন ফ্রম দ্য প্লেন, হ্যাঁ, অরিজিন থেকে ওই প্লেনের ডিস্টেন্স কত হবে, কন্টেনিং L1 and L2, এবং ওইটা তোমার এই যদি প্লেন হয়, হ্যাঁ, L1 এইটা, L2 এইটা ধরো, এখানে ওই একই প্লেনে থাকবে, বুঝলে, প্লেনে থেকে যে তোমার এটা হবে, এই একটা প্লেন, এই একটা ওই L1 L2, বুঝলে, এটা একই প্লেনের উপরে অবস্থান করবে, তাহলে কি হবে, এবং যে প্লেনটা তৈরি হবে সেই প্লেনের থেকে তোমার অরিজিনের ডিস্টেন্সটা বের করতে হবে আমাকে, বুঝলে, তাহলে কি হবে, এবারে কি হবে, তাহলে এই ডিরেকশন রেশিও বেরোচ্ছে, এর ডিরেকশন রেশিও বেরিয়ে গেছে,
তাই তো? এখানে 1 1 0, L2 হচ্ছে 3 -5 -7, তাই তো? তাহলে এবারে ওই যে প্লেনের আমার নর্মাল টু দ্য প্লেন আমাকে বের করতে গেলে কি করতে হবে? নর্মাল টু দ্য যে প্লেনটা তৈরি হচ্ছে, নর্মাল টু দ্য প্লেন বের করতে গেলে আমাকে ওই নর্মাল টু দ্য প্লেন, এটা ওই একই রকম হবে। কি হবে? I J K, তাই তো? এখানে কি হবে? 1 1 0। একটু ধারণা না থাকলে হবে না, কারণ অত একে ঝুঁকে বোঝাতে গেলে অনেক সময় চলে যাবে। 3 -5 -7, তাই তো? এটা কি হবে? নর্মাল টু দ্য প্লেন বের করছি, কিন্তু কি হবে এখানে? I -7 +0, তাই তো? এখানে -j, তাহলে এখানে হচ্ছে -7, এখানে কি 0, তাই তো? প্লাস k, এখানে কত হচ্ছে? k, তাহলে -5 আর -3, তাহলে এখানে কি হলো? -7i +7j -8k, তাই তো? এবারে নর্মাল টু দ্য প্লেন কি বেরিয়েছে? -7 7 আর -8, তাই তো? নর্মাল টু দ্য প্লেন, ডিরেকশন রেশিও অফ নর্মাল টু দ্য প্লেন, এই যে একই প্লেনের মধ্যেই দুটো যে আছে, দুটো লাইন আছে, সেইখান থেকে আমি নর্মাল টু দ্য প্লেন বের করলাম। -7 7 আর -8। এইবারে আমাকে কি করতে হবে? এবারে আমাকে একটা ডিরেকশন নর্মাল টু দ্য প্লেনের ডিরেকশন রেশিও বেরিয়ে গেল। এবারে আমাকে তো করতে হবে, একটা পয়েন্ট দরকার আমাকে, বুঝলে? আমার তো পয়েন্ট দরকার, অবশ্যই দরকার, না তো আমি কিছু করতে পারবো না, বুঝলে? এইটা বেরিয়ে গেল। এইবারে আমাকে ওই দুটো প্লেন, যে এই যে দুটো প্লেন, এখানে আমাকে কোঅর্ডিনেট মানে পয়েন্ট বের করতে হবে, প্লেনের উপরে পয়েন্টটা বের করতে হবে, বুঝলে? এখান থেকে করো, হ্যাঁ, এটা মুছে দিলাম, এখানে কিছু করার নেই, এইটা থাকলেই হবে। তাহলে এই দুটো প্লেন ধরো, এই দুটো প্লেন, হ্যাঁ, প্লেনের এখানে 2x - এই দুটো, যেমন 2x - 2y + 3z - 2 = 0, আর এখানে আছে x - y + z + 1 = 0। এবারে আমি x = 0 ধরছি, বুঝলে? x = যদি 0 ধরি, তাহলে এখানে কি পড়ে থাকে? -2y + 3z = 2, তাই তো? আর এখানে x = 0 ধরলে -y, হ্যাঁ, -y + z = কত হচ্ছে? জেটের নিচে লেখো, না তো ভুল হয়ে যাবে। z = -1, তাই তো? এবারে আমি এখানে 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে কি হচ্ছে? 2y, হ্যাঁ, 2y - 2y 2z, আর এখানে -2 হচ্ছে, তাই তো? -2, এগুলো বাদ দাও, -2,
তাহলে এখানে কি হচ্ছে, কি হলো, এখানে প্লাস মাইনাস প্লাস, তাই তো? এখানে কি হলো তোমার জেড, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, জেড ইকুয়াল টু হচ্ছে 4, তাই তো? এবারে আমার ওখান থেকে জেড ইকুয়াল টু 4 বেরিয়েছে, আমি এখান থেকে তোমার জেডের এটা বেরোলে ওয়াইটা বের করে নিই। এখানে কি হলো, মাইনাস ওয়াই প্লাস 4, তাই তো, ইকুয়াল টু মাইনাস 1। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হলো, মাইনাস 5, তাহলে ওয়াই ইকুয়াল টু 5, তাই তো, ওয়াই ইকুয়াল টু 5 হলো। তাহলে একটা কোঅর্ডিনেট পয়েন্ট আমরা পেয়ে গেলাম 0, 5, 4, তাই তো? এই এর উপরে যে এটা এঁকেছিলাম, দুটো লাইন কন্টেন্ট করছে L1 and L2 যে প্লেন, তার একটা পয়েন্ট আমি পেয়ে গেলাম, কোঅর্ডিনেট পয়েন্ট কত কত হয়েছে, 0, 5, 4, তাই তো? এইবারে আমি সহজেই ওর এটা বের করতে পারবো, সহজেই আমি ওর প্লেনের ইকুয়েশনটা বের করতে পারবো, কারণ এখানে এর ডিরেকশন তোমার এটা বেরিয়ে গেছে নর্মাল টু দ্য প্লেনের ডিরেকশন রেশিও, তাই তো? তাহলে এখানে আমি লিখতে পারি এটা এখানে -7, 7 আর -8, তাই তো? তাহলে এখানে এটা মুছে দাও, কারণ এর মধ্যেই ধরাতে হবে আমাকে, বুঝলে? একটু চিন্তা করতে হবে, না তো হবে না এই ধরনের প্রবলেম। তাহলে এখানে ইকুয়েশন অফ দ্য প্লেন কি হবে, অফ দ্য প্লেন কি হবে, এখানে -7 ইন্টু এক্স মাইনাস 0, এই 0 -7 প্লাস 7, তাই তো? কত, y -5 -8 ইন্টু z -4 ইকুয়াল টু 0। ইকুয়েশন অফ দ্য প্লেন বের করছি, কিন্তু ওই যেটা দুটো লাইন কন্টেন্ট করছে, বুঝলে? তাহলে এখানে কি হলো, -7x প্লাস 7y প্লাস 7y মাইনাস 35 মাইনাস 8z প্লাস 32 ইকুয়াল টু 0। একটু সুন্দরভাবে সাজিয়ে লেখো, কি হয় এখানে, 7x মাইনাস 7y মাইনাস ছিল এটা, প্লাস হয়ে যাবে প্লাস 8z, আর এখানে তোমার -3 প্লাস 3 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এইটাই হলো ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং দ্য লাইন L1 and L2, ঠিক আছে? এবারে আমাকে কি বের করতে বলেছে, ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, হ্যাঁ, ফ্রম দ্য প্লেন কন্টেনিং L1 and L2, হ্যাঁ। তাহলে কি হবে, ওই যে প্লেন, তাই তো, এই প্লেন ধরো, বাবা না তো দেখাতে হবে না। তাহলে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন কি হবে, 7 ইন্টু 0 মাইনাস 7 ইন্টু 0 প্লাস 8 ইন্টু 0 প্লাস 3 বাই কত হবে, √, 7-এর তোমার কত স্কয়ার কত হয়, 49 প্লাস 49 প্লাস 64
কত হবে এখানে ইকুয়াল টু 3/√162, তাই তো, ইকুয়াল টু 3/9 ইন্টু √2, কারণ 81 2 ইন্টু 81 হয়, তাই তো, তাহলে এখানে 3 হয় ইকুয়াল টু 1/3√2, ঠিক আছে। তাহলে এখানে তোমার এইটা হলো অ্যান্সার। তাহলে এখানে অপশান কোনটা হবে? অপশান হবে 3, তাই তো, অপশান 3, ঠিক আছে। আর একটু টাফ হচ্ছে তোমাদের, একটু মাথা চুপ থেকে একটু চিন্তা করতে হবে, বুঝলে, না তো হবে না, কারণ আমি বোঝাতে যাব, তোমরা কতটা নিতে যাবে না নিতে পারবে না পারবে সন্দেহ আছে, সেই জন্যে এইটা একটু প্র্যাকটিস করতে হবে এই ধরনের প্রবলেমগুলো, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারি। থ্যাংক ইউ।